পূর্ণতার গল্পেও কখনো কখনো আক্ষেপের অনুকাব্য থাকে, আবার গল্পের টুইস্টে সেখানে স্বস্তির বাতাবরণও খুঁজে পাওয়া যায়। বলছি আর্জেন্টিনার কথা, বলছি লিওনেল মেসির কথা, বলছি এই ফুটবল জাদুকরের কীর্তির অমর সৌধ গড়ার কথা, যেই দিন তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপে আরও একটা ম্যাচ জেতালেন, যেই দিন তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। এই কীর্তির সিংহাসনে মিরোস্লাভ ক্লোজার সঙ্গে আগের ম্যাচেই বসেছিলেন তিনি হ্যাটট্রিক করে, আর এই ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে সেই ক্লোজাকে পেছনে ফেলে এখন ওই সিংহাসন, এখন ওই মুকুটের সংশয়াতীত শ্রেষ্ঠত্ব, আধিপত্য লিওনেল মেসির। আক্ষেপ তারপরও আছে এবং তার মধ্যে স্বস্তিও কিছুটা আছে। আক্ষেপের সবচেয়ে যেই বড় জায়গাটা সেটা হচ্ছে গিয়ে হ্যাটট্রিকটা হলো না, লিওনেল মেসির হ্যাটট্রিকটা হলো না। বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন, আজকে অস্ট্রিয়ার বিপক্ষেও তো তিনি হ্যাটট্রিক করতে পারতেন, করতেই পারতেন। 2 গোল করেছেন এবং আরও একটা পেনাল্টি মিস করেছেন। সেই পেনাল্টি থেকে যদি গোলটা হয়ে যেত, টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিকে অর্জনের গৌরবে লিওনেল মেসি ফুটবল বিশ্বকে আরও একবার তাক লাগিয়ে দিতে পারতেন এই 39 বছর বয়সে। সেটা হয়নি। সেই আক্ষেপের অনুকাব্যে আবার একটুখানি স্বস্তিরও বাতাবরণের কথা বলছিলাম না, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে যে পেনাল্টি থেকে যদি গোলটা দিয়ে এই কীর্তির সৌধটা স্পর্শ করতেন লিওনেল মেসি, তাহলে নিন্দুকেরা অনেক কথাই বলতেন যে না, 2022 বিশ্বকাপেও তো পেনাল্টি থেকে মেসি কত গোল দিয়েছেন। আর্জেন্টিনার সেই বিশ্বকাপ জয়ে ওই পেনাল্টির কথাবার্তা সমালোচকরা, নিন্দুকরা কারণে অকারণে ঈর্ষা থেকেই হয়তোবা অনেক অনেক বলে থাকেন। সো এইবারও যদি পেনাল্টি থেকেই মেসির সেই অর্জনটা হয়ে যায়, ওই গোলটা, ওই মোমেন্টটা, তাহলে অমন কথা বলার সুযোগ থাকতো। হয়নি, পেনাল্টি থেকে 2 গোল, তাতে কি হয়েছে? যেই 2টা গোল লিওনেল মেসি করেছেন, সেই 2টা গোলই আসলে লিওনেল মেসির গোল, লিওনেল মেসির ট্রেডমার্ক গোল। দেখেন, ম্যাচের শুরুতেই অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। লাউতারো মার্টিনেজকে ফাউল করার জন্য রেফারি কিন্তু পেনাল্টি দেননি, কিন্তু ভিআর ওইখানে কল করা হয়। রেফারিকে আমন্ত্রণ জানানো হয় মনিটরে এই ঘটনাটা আরও একবার দেখার জন্য, এবং সেইটা রেফারি দেখে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশিটা বাজালেন। অস্ট্রিয়ার ফুটবলাররা তারা ক্ষুব্ধ ছিলেন, কিন্তু আসলে দুইজন দুই সাইড থেকে এসে যেইভাবে লাউতারো মার্টিনেজকে চার্জ করেছেন, তাতে আমার কাছে মনে হচ্ছে যে সেটা পেনাল্টিই ছিল। তবে লিওনেল মেসি সেই পেনাল্টি নিতে এসে শটটা তিনি মারলেন গোলকিপারের বাম পাশ দিয়ে, কিন্তু সেইটা পোস্ট ঘেঁষে বাইরে বেরিয়ে চলে গেল। মানে পোস্টে থাকলেও মনে হয় এটা গোলকিপার রাইট গেজি করেছিলেন, ঠেকিয়েই দিতেন। এখন পেনাল্টির মতো এই বিষয়গুলো তো হয় কি, যে পেনাল্টি হয়ে যাওয়ার পর যখন যেটা রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী এর আগে চেহারার কি অবস্থা ছিল সেইটাকে একটা পরেরটা আগে মিলিয়ে দেখা হয় যে না না না, মেসি নার্ভাস ছিলেন। আরে বাবা রে, ওয়ার্ল্ড কাপের মতো স্টেজ, এরকম কত কত মঞ্চ পেরিয়ে এসেছেন, পেনাল্টি নেওয়ার সময় গ্রুপ পর্বের একটা ম্যাচে নার্ভাস কেন থাকবেন? ঠিক আছে, মিস হয়ে গিয়েছে, কিন্তু সেই মিসটা তিনি পুষিয়ে দিয়েছেন কিভাবে? যেমন ফার্স্ট হাফটাতে, হ্যাঁ, এটা বলতে হবে যে মেসি যে এটা বেস্ট ম্যাচ ছিল তা না, আর্জেন্টিনার যে বেস্ট ম্যাচ ছিল তা না। অস্ট্রিয়া ইউরোপিয়ান টিম, তারা প্রচণ্ড রকমের প্রেস করেছে মিডফিল্ডে। আর্জেন্টিনা পাসিং সিকোয়েন্সটা ধরে রাখতেই পারেনি অন্তত প্রথম 25-30 মিনিটের ওই জায়গাগুলোতে। পরবর্তীতে তারা নিজেদের গুছিয়ে নিয়েছে, নেয়ার চেষ্টাটা করেছে, ফলে লিওনেল মেসিও বেশ কয়েকটা ভুল পাস দিয়েছেন, এটা ঠিক টিপিক্যাল মেসি না। কিন্তু যখন ওই মোমেন্টটা ক্রিয়েট করা দরকার, যখন ওই ম্যাজিক্যাল মোমেন্টটা ঠিকই তার পা থেকে তৈরি হয়ে গেল। প্রথমার্ধের সেই শেষ দিকে 38তম মিনিটে তিনি এই অস্ট্রিয়ার মিডফিল্ডের কাছাকাছি বল পেয়ে